স্কিনে নানান ধরনের আঁচিল, গলা বা বগলে কালো দাগ, পেটে অতিরিক্ত মেদ জমা, সারাদিন বারবার খিদে পাওয়া, মিষ্টির প্রতি অতিরিক্ত ভালোবাসা, খাবার পর ক্লান্তি অনুভব করা, বারবার প্রস্রাবের বেগ আসা, এই সবগুলো লক্ষণই ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। ইনসুলিন রেজিস্ট্যান্স কাকে বলে? ইনসুলিন হচ্ছে একটা হরমোন, যার কাজ হচ্ছে আমাদের রক্ত থেকে সুগারটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া করবার জন্য। বিভিন্ন মেটাবলিক প্রক্রিয়া করবার জন্য আমাদের শরীরে যত পরিমাণ ইনসুলিনের প্রয়োজন হয়, তার থেকে কোনো কারণবশত যদি বেশি পরিমাণ ইনসুলিন আমাদের শরীরের জন্য লেগে যায়, তখন সেটাকেই ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। এই অতিরিক্ত ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে যে বায়োকেমিক্যাল রিয়াকশান হয়, যার ফলে যেসব সাইড এফেক্ট আমাদের শরীরে দেখতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে স্কিন ট্যাগ, গলা বা বগলে কালচে ভাব। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শুধুমাত্র আমাদের সুগার বেড়ে যায় এমনটা নয়, তার সাথে সাথে আমাদের কোলেস্টেরল লেভেলও শরীরে বেড়ে যায়। কোলেস্টেরল বেড়ে গেলে তা আমাদের রক্তনালীর চারপাশে জমা হয়ে রক্তনালীকে আরও সংকীর্ণ করে দেয়, যার ফলে আপনার প্রেশারটাও বেড়ে যাবে। তার মানে আপনি সুগারের সাথে সাথে আপনি হাইপার টেনশানেও ভুগবেন। হাইপার টেনশানের কারণে আপনার হার্ট অ্যাটাক, হার্ট ব্লক এবং স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের একসাথে হাই কোলেস্টেরল, হাই প্রেশার, এই সমস্ত রোগ একসাথে দেখা যায়। তাই সবার আগে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আপনাকে ঠিক করতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি কিভাবে ব্যাক টু নর্মাল লাইফে ফিরবেন, তার জন্য আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।